আজকে ছাত্রছাত্রীরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইংলিশের রাইটিংয়ের ভিডিও নিয়ে এসেছি। রিপোর্ট রাইটিংও ইম্পর্ট্যান্ট হতে পারে, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আনসিনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আজকে আলোচনা করব কাঞ্চনজঙ্ঘা যে ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা সম্পর্কে। যদি রিপোর্ট রাইটিং দেয় কিভাবে লিখবে সেটাও বোঝাবো। আনসিন যদি দেয় সম্পূর্ণ রিপোর্ট রাইটিংটা তোমাদের ভালোভাবে বাংলা অনুবাদ সহ বুঝিয়ে দেবো, যাতে সেখান থেকে যে কোনো যদি প্রশ্ন দেয় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তাতে তারা যাতে উত্তর করে আসতে পারে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা শেষ পর্যন্ত দেখবে গোটা নোটসটা বাংলা অনুবাদ সহ আমরা দেব উত্তর সহ ফ্রি পিডিএফ। ভিডিওর মধ্যে একটা পাসওয়ার্ড বলে দেওয়া থাকবে যেটা থাকবে সম্পূর্ণ ছোট হাতের, এবং এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক। সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোট হাতে দিয়ে দিলেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে নোটসটি। পাশাপাশি তোমরা যে ক্লাস থেকেই নোটসটা দেখো না কেন, সেটা ক্লাস 9 হতে পারে, সেটা ক্লাস 10 হতে পারে, 9দের জন্য সকল বিষয় এবং 10দের জন্য সকল বিষয়ের নোটস আমরা উত্তর সহ পিডিএফ চ্যানেলে আপলোড করে দিয়েছি। আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো, এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক এইরকম ফ্রি পিডিএফ তথা উত্তর সহ অন্যান্য সাবজেক্টেরও প্রশ্ন উত্তরগুলো ফ্রি পিডিএফ সহ পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। আজ এই ভিডিওতে সদ্য ঘটে যাওয়া একটা দুর্ভাগ্যজনক ট্রেন দুর্ঘটনা সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যেটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে। এই দুর্ঘটনাটায় অনেকে প্রাণ দিয়েছেন, এবং তোমাদের যেহেতু পরীক্ষার্থী, তোমরা যে ক্লাস থেকে ভিডিওটা দেখো না কেন, যাদের রিপোর্ট রাইটিং রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের বলবো এই কারণে গুরুত্বপূর্ণ, তোমাদের ক্ষেত্রে আনসিনও কিন্তু দিতে পারে। যেহেতু আনসিন দিতে পারে তাই ভিডিওটা একটু তোমরা ভালোভাবে দেখো। তার কারণ আমি বাংলায় অনুবাদ তোমাদের বুঝিয়ে দেবো। একটা যে কোনো প্যাসেজের বাংলা মানে ভালো করে বোঝা থাকলে তোমরা কিন্তু উত্তরগুলো চট করে খুব সুন্দরভাবে করতে পারবে। দেখো, রিপোর্ট রাইটিং কাঞ্চনজঙ্ঘা ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে, যার তোমাদের এখানে হেডলাইন্স দিতে হবে ফেটাল ট্রেন কলিশন ইন ওয়েস্ট বেঙ্গল 9 ডাইড। অর্থাৎ শিরোনাম তো যে কোনোই কিছু দেওয়া যেতে পারে। দুর্ভাগ্যজনক ট্রেন অ্যাক্সিডেন্ট ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, যাতে 9 জন মৃত হয়েছেন বা নিহত হয়েছেন। বাই এ স্টাফ রিপোর্টার লিখতে হয়, তোমরা জানো। ঘটনাটা শিলিগুড়িতে ঘটেছে, তাই শিলিগুড়ি থেকে রিপোর্টিংটা করতে হবে। আর যে ডেটে ঘটেছিল সেই ডেটটা দিয়েছি, তোমরা চাইলে ডেট অন্যটাও কিন্তু দিতে পারো। আমি লাইন বাই লাইন তোমাদের বাংলা মানে সহ এখন বোঝাবো, একটু মন দিয়ে তোমাদের শুনতে হবে। ফ্রি পিডিএফও তোমরা পেয়ে যাবে, তাই মন দিয়ে একটু ভালো করে শোনো। কি লেখা আছে দেখো। 9 people ইনক্লুডিং 2 railway employees died and about 50 others were injured when a goods train collided with the Kanchenjunga Express near Rangapani station in Darjeeling, ওয়েস্ট বেঙ্গল ইয়েস্টারডে কেন লেখা হয়েছে? এখানে রিপোর্টিংটা যেহেতু জুন মাসের 18 তারিখে করা হয়েছে, ঘটনাটি ঘটেছিল জুন মাসের 17 তারিখে, তাই ইয়েস্টারডে লেখা হয়েছে। তোমরা যদি ডেট জুন 18 দাও তাহলে ইয়েস্টারডে লিখবে। যদি ডেট যে কোনো র্যান্ডামলি কিছু দাও তাহলে ইয়েস্টারডের জায়গায় অবশ্যই জুন 17 কিন্তু লিখতে হবে তোমাদের। এটা তো প্রথম যেটুকু বোঝালাম, এর যদি বঙ্গানুবাদ তোমাদের বলা যায় বাংলা মানে, সেটার অর্থ দাঁড়াচ্ছে এইরকম। গতকাল পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের রঙ্গপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে একটি পণ্য ট্রেনের সংঘর্ষে রেলওয়ের 2 কর্মচারীসহ 9 জন নিহত এবং প্রায় 50 জন আহত হয়েছেন। এটা গেল প্রথমের, এটার মানে। দ্য এক্সপ্রেস ট্রাভেলিং ফ্রম আগরতলা টু শিয়ালদা হ্যাড 3 coaches derailed। এইটুকুর মানে তোমাদের এখন আমি বলবো। এইটুকুর মানে হচ্ছে আগরতলা থেকে শিয়ালদহগামী এক্সপ্রেসটির 3টি বগি লাইনচ্যুত হয়। এই যে ডিরেইলড মানে হচ্ছে লাইনচ্যুত হওয়া। তারপর দ্য রিয়ার কোচেস কন্টেইনিং পার্সেলস অ্যান্ড এ গার্ডস
কম্পার্টমেন্ট রিডিউসড দ্য ইম্প্যাক্ট অন প্যাসেঞ্জার্স। এটার মানে কি দাঁড়াচ্ছে, পার্সেল এবং গার্ডের বগি সম্বলিত পিছনের কোচ যাত্রীদের ওপর প্রভাব কমিয়েছে। এটা গেল ফার্স্ট প্যারা। তার পরের প্যারাটা দেখো, পরের প্যারাটা প্রাইমা ফেসি দ্য কজ, এটা প্রাইমা ফেসি হবে না, প্রাইমারিলি হবে, এটা একটু কারেকশান করে দিই। Primarily, the cause of the accident is the goods train overshooting the signal and crashing into the Kanchenjunga Express। এর মানে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হলো পণ্যবাহী ট্রেনটি সিগন্যাল অতিক্রম করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগেছে। তারপর লোকাল পিপল রাশড টু দ্য স্পট অ্যান্ড স্টার্টেড রেস্কিউইং দ্য ট্র্যাপড প্যাসেঞ্জার্স। এটার মানে কি দাঁড়াচ্ছে, স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে শুরু করে। তারপর দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড অ্যারাউন্ড 9 AM অ্যান্ড রেস্কিউ অপারেশনস আর কমপ্লিট। এটার অর্থ কি দাঁড়াচ্ছে, সকাল 9টার দিকে দুর্ঘটনাটি ঘটে এবং উদ্ধার কাজও শেষ হয়ে গেছে যখন এই রিপোর্টিংটি করা হচ্ছে। Injured individuals are receiving treatment at নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। এটার মানে কি, এটার মানে খুব সহজ, তোমরা বুঝতে পারছো। এটার মানে আহতরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন। তারপর দ্য রেলওয়ে মিনিস্ট্রি অ্যানাউন্সড কম্পেনসেশন অফ ₹10 lakh ফর ভিকটিমস ফ্যামিলিস, ₹2.5 lakh ফর গ্রিভিয়াস ইঞ্জুরিস অ্যান্ড ₹50,000 ফর মাইনর ইঞ্জুরিস। এর মানেটা কি, এর মানে যে রেল মন্ত্রক নিহতদের পরিবারের জন্য 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে, গুরুতর যারা আহত হয়েছে তাদের জন্য 2.5 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে এবং ছোটোখাটো যারা আহত হয়েছে তাদের জন্য 50,000 টাকা ক্ষতিপূরণ কিন্তু ঘোষণা করা হয়েছে। হেল্পলাইন নাম্বারস হ্যাভ বিন প্রোভাইডেড ফর ইনফরমেশনস, তথ্যের জন্য হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। রেস্কিউ এফার্টস কন্টিনিউ অ্যান্ড অ্যান অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ইজ অন ইটস ওয়ে। এটার মানে কি দাঁড়াচ্ছে, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে, মানে কন্টিনিউ চলছে এখনও পর্যন্ত, এবং একটি দুর্ঘটনা ত্রাণ ট্রেনও চলছে, অর্থাৎ যারা দুর্ঘটনায় আক্রান্ত হয়েছে তাদের ফিরিয়ে নেওয়ার কাজও কিন্তু চলছে। তারপর আ হাই লেভেল কমিটি হ্যাজ বিন সেট আপ টু ফাইন্ড দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। এটার মানে কি দাঁড়াচ্ছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এখানে তোমাদের জন্য বাংলায় অনুবাদ বা বঙ্গানুবাদটাও তোমাদের জন্য সুন্দর করে দেওয়া রয়েছে। আর এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ড হয়ে যাবে 9NINE সম্পূর্ণ স্মল লেটারে। সুন্দর করে তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা রিপোর্ট রাইটিং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এর আগে রেমাল ঘূর্ণিঝড় নিয়েও দিয়ে দিয়েছি। টাইম টু টাইম তোমাদের যে নোটসের প্রয়োজন আমরা দেব। মাধ্যমিক পরীক্ষার্থীরা একটু ভালো করে যদি বুঝে নেওয়া থাকে, যদি এখান থেকে সেকেন্ড ইউনিট টেস্ট হোক বা টেস্ট পরীক্ষা হোক বা ফাইনাল পরীক্ষা হোক, তোমাদের যদি এখান থেকে তোমাদের কোনো প্রকার কোনো রাইটিং হোক বা কোনো আনসিনও দিয়ে দেওয়া থাকে তাহলেও কিন্তু তোমাদের করতে অসুবিধা থাকবে না। ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে তোমাদের কাছে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটি তো ভিডিও চলাকালীন আমি তোমাদের বলে দিলাম। যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতের বসিয়ে দিলেই ডাউনলোড করে নিতে পারবে এই নোটসটি সম্পূর্ণ ফ্রি পিডিএফ সহ। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।